তবে যদি বেঈমানি করেন ইতিহাস ভুলে যাবেন। 5 আগস্ট স্মরণ রাখবেন, মেজর ডালিমের কথা স্মরণ রাখবেন। জাতির সঙ্গে গাদ্দারি করে বেঈমানি করে কেউ এই জমিনে আজ অবধি টিকতে পারে না। যুবক ভাই আমার, একটা হাদিস বলবো তারপরে ওয়াজ শেষ হয়ে যাবে। আপনারা বলেন তো সবাই, ইসলামের প্রথম খলিফা নাম কি ছিল? ভয় নাই, কোনো ভয় নাই, আমি আপনাদের ভাই, আপনি না পারলে আমি ঘুষি মারবো না তো। ইসলামের প্রথম খলিফার নাম ঠিক ছিল। এবার সবাইকে শুনতে চাই, ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা एग्जांपल দিচ্ছি হাদিস থেকে, জাস্ট এই রাষ্ট্রকে ঠিক করার জন্য, এটা অনেক বেশি জরুরি বলে আমি মনে করছি। আবু বকরকে তার বউ এসে বলছে, আবু বকর তোমার সন্তানরা সারিদ খেতে চায়, আরব বিশ্বের দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুড ইন আরবিক ওয়ার্ল্ড, আরবের সবচেয়ে দামি খাবার হচ্ছে সারিদ। যেমন ভাবে আমাদের দেশে দামি খাবার হচ্ছে গরুর গোশত, মধ্যবিত্তরা হয়তো একবার গরুর গোশত কেনার শখটা পূরণ হবে না। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? তো প্রধানমন্ত্রী আবু বকর বলছে সারিদ কিনতে চাই, বলছে মাপ চাই, হবে না, আমি যে সারিদ খাওয়াবো ওই টাকা আমার কাছে নাই। তো বউ বলছে, কি বললেন, রাষ্ট্রের কোষাগারে কোটি কোটি টাকা বোঝায়, নিয়ে আসেন না আমাদের জন্য, সারিদ খাই আমরা, কি সমস্যা? বলছে আমি তো নিয়ে আসবো, বাট তুমি আমাকে লিখে দাও যে আমার আল্লাহ আমাকে দেখবে না, লিখে দাও। তো বউ বলছে ঠিক আছে, বুঝে গেছি, খাওয়া হবে না, ঠিক আছে যান। 3 মাস পরের কথা, আবু বকর বাসায় আসছে, দেখছে বউয়ের হাতে প্লেট। কি ব্যাপার, প্লেটে কি তোমার এখানে? বলছে প্লেটে সারিদ আছে, খান। আরে সারিদ কই থেকে আসলো? আমি তো কিনি নাই, আসলো কই থেকে? হালাল তো এটা, ডেফিনেটলি হালাল। কেমনে হালাল আমাকে আগে ব্যাখ্যা দাও। বলছে আপনি যেই প্রত্যেক মাসে টাকা দেন, হাত খরচের টাকা, বউ হিসেবে আমাকে উপর বাঁচাইছে, এক মাসে একটু, আরেক মাসে আরেকটু, আরেক মাসে আরেকটু, বাঁচিয়ে বাঁচিয়ে যা জমে গেছে ওইটা দিয়ে সন্তানের শখ পূরণ করার জন্য সারিদটা কিনেছি, আপনার জন্য রেখেছি, প্লিজ টেক ইট, নেন খান। আবু বকর নিয়ে এক টুকরা খেয়ে বের হয়ে গেছে, সোজা বাড়ি। সংসদে গিয়ে এমপি, মন্ত্রী, মেয়র, সব সেক্রেটারি সবাইকে ডেকেছে এক জায়গায়, আসো মিটিং হবে। সবাই বলছে কি রে, হঠাৎ করে এত জরুরি ডাক কেন? আবু বকরের সব ঠিকঠাক আছে তো? সব বসে গেছে। আবু বকর ডাক দিয়ে বলছে, বলো, আমরা একটা বিষয় আলোচনা করতে চাই, তোমরা আমাকে আগে বলো, আমার বেতন তোমরা কয় টাকা দাও রাষ্ট্র থেকে? তো ভাবেন বেতন হচ্ছে মোট 30,000 টাকা। তো বলছে, মহারাজ, হিয়া আমিরুল মুসলিমিন, হিয়া আমিরুল মুমিনিন, আপনার বেতন হচ্ছে 30,000 টাকা। উনি বললেন এটাকে কমিয়ে 25,000 করে দাও। তো একজন বলছে, কেন কমাবেন, কেন, কিসের জন্য কমাবেন? তো বলছে, আমার বউ আমার জন্য টাকা, এ পয়েন্ট বুঝবেন, হুদায় খালি টাকা থেকে নামার দিকে বোঝেন, আমার বউ টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমার জন্য সারিদ কিনেছে, ছেলের জন্য সারিদ কিনেছে, মাসিক টাকা থেকে টাকা বাঁচিয়ে। এটার দ্বারাই প্রমাণ হয়ে গেছে যে আমার সংসার এর থেকে কম টাকাতেও চলবে। তো এখানে সবাই আছেন, আপনারা সবাই তো আর এক চিন্তার মানুষ না, ওখানেও সবাই এক চিন্তার মানুষ না। একজন দাঁড়িয়ে গিয়েছে, বলছে এইটা কোনো কথা, সামান্য 5,000 টাকা কমাবেন কেন? আপনি তো আমাদের সব কাজ করেন, আপনি তো রাষ্ট্রের প্রধান, you are the chief, you are the prime minister of this country, so you can take it easily, আপনি নেন না, সমস্যা কি, not a big deal, not a big issue, 5,000 টাকা রাখেন, এভাবেই থাকেন। আবু বকর বলছে যে আমি 5,000 টাকা নিতে চাই, তবে এটার যে একদিন হিসাব হবে, কিয়ামতে আল্লাহ আমাকে পাকড়াও করবে, সেই দিন এই দায়ভার তুমি তোমার কাঁধে নিবা, তুমি আমাকে লিখে দাও। আল্লাহু আকবার। তো বলছে মাফ করে দিবেন, আমার কথা বলাটা বেয়াদবি হয়ে গেছে। আবু বকর বলছে রাষ্ট্রের সম্পদ আমি মেরে খাবো,
আর আল্লাহ আমাকে কিয়ামতে পাকড়াও করবে, জাহান্নামের আগুন আমাকে পুড়তে হবে সামান্য কয়েক টাকা মেরে খাওয়ার জন্য। এই আগুনের তাপ আমি আবু বকর চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না, ঠিক কি না বলে? আমি হাদিসগুলো পড়লে আমি ভাবি যে আমাদের দেশের যে নেতারা ছিল ওরা যদি এই হাদিসগুলো বুঝতো আর মানতো, এই দেশটা আজকে দেউলিয়া হয়ে যেত না। আচ্ছা, এই যে বিগত 15 বছর যাবত এই দেশে এত দুর্নীতি হয়েছে, এক কোটি নয়, 2 কোটি নয়, আউট অফ ইউর আইডিয়া, ইউ কান্ট ইমাজিন দ্যাট। আপনি কল্পনাই করতে পারবেন না দেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা বিদেশের মাটিতে পাচার হয়ে গিয়েছে। কেন হয়েছে? তাকওয়া নাই, আল্লাহর ভয় নেই। ও যখন ট্রান্সফার করছে, মনে করেন যে সুইচ ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে, দেশে একটা ব্রিজ করবে, লাগবে 10 কোটি, এক্সাম্পল 10 কোটি লাগবে, সে টেন্ডার পাস করলো 50 কোটি, লাগবে 10 কোটি, খরচ করলো 5 কোটি, 45 কোটি পাঠাই দিল বিদেশে। যদি ও ভাবতো যে এই দুর্নীতির হিসাব আমাকে আল্লাহ নিবে, ও কি দুর্নীতি করতে পারতো? এই জন্য আমি বলি দুইটা কথা। আগামীতে দেশে নির্বাচন হবে, এখানে অনেক বিএনপির লোক আছেন। আই রেসপেক্ট এভরিওয়ান, আই লাভ এভরিওয়ান। টু বি অনেস্ট, উইথ ডিউ রেসপেক্ট বলছি, বিএনপি কে আমি কোনোভাবে ঘৃণা করি না। এরা একটা নির্যাতিত দল, জামাত নির্যাতিত দল। আমরা সবাইকে শ্রদ্ধার সাথে বলছি, অ্যাজ এ জনগণ আমাদের দাবি আছে না? আরে ভাই, হুজুরের কথা বাদ, খতিব বাদ, আমি অনেক ফেমাস সেলিব্রিটি, ইটস এনাফ, এটা বাদ, এটা পরিচয় না। আমি একজন সাধারণ বাঙালি, এদেশের মানুষ। আমি জনগণ হিসেবে আমার কোনো দাবি দোবা থাকতে পারে না? আমার দুটো দাবি আছে। এক, আগামীতে নির্বাচন হবে, আমরা এই দেশে কোন নারীকে প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাই না। আপনারা একমত হলেও একমত, না হলেও একমত, কারণ এটা আমার কথা নয়, এটা আল্লাহর রাসূলের কথা। যুবক ভাইরা আমার, অনেক দেখেছি এটা ইজ নট এবল টু টলারেট अगेन, এটা আমরা আর সহ্য করতে পারবো না। নাম্বার 1, নারীকে ক্ষমতায় দেখতে আমরা আর চাই না। দ্বিতীয় কথা, শুধু যে পুরুষ চাই ব্যাপারটা এরকম নয়। আমরা এমন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই যিনি প্রধানমন্ত্রীও হবেন এবং তার তাকওয়া এবং যোগ্যতার লেভেল হবে এতটা হাইলি কোয়ালিফাইড, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে। ঠাকুর গায়ের হারা এমন প্রধানমন্ত্রী আমরা সবাই আগামীতে দেখতে চাই কি চাই না? বলেন তো, যে প্রধানমন্ত্রী হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, সেই প্রধানমন্ত্রীর দেশে সুদ থাকবে? আস্তে বলুন, কোন সুদ থাকবে, ঘুষ থাকবে, চাঁদাবাজি থাকবে, ধর্ষণ থাকবে, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা বলে? আজহারী সাহেব বলেছেন, আগামীর সংসদ আমরা কোরআন দিয়ে সাজাতে চাই। কোন বেঈমান, দুর্নীতিবাজ, এমন কোন রাজনীতিকে আমরা আমাদের দেশের কোন একটা মাটি দখল করতে দিব না। যুবক ভাইরা আমার, যেই দল আসবে, যার ক্ষমতা যাবে, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। তবে যদি বেঈমানি করেন, ইতিহাস ভুলে যাবেন। 5 আগস্ট স্মরণ রাখবেন, মেজর ডালিমের কথা স্মরণ রাখবেন। জাতির সঙ্গে গাদ্দারি করে, বেঈমানি করে কেউ এই জমিনে আজ অবধি টিকতে পারে না। যুবক ভাইরা আমার, আমরা আল্লাহর জমিনে তাকওয়ার সাথে থাকতে চাই, ইনসাফ ভিত্তিক শাসন এবং রাজনীতি দেখতে চাই। তাহলে আমি বললাম, আমি অন্যায় করলে কেউ দেখে না, কেউ শোনে না, শুনে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনাদের যে পরিবেশ, কি যে মনোযোগ আপনাদের! আই উইশ I could have a lot of time, যদি আমার কাছে সময় থাকতো কত যে ভালো ওয়াজ করতে পারতাম। তবে একদিন সময় আসবে যেদিন আমি এখন উঠবো না, 10টার পরে উঠবো ইনশাআল্লাহ। 2 ঘন্টা 12টা পর্যন্ত ওয়াজ হবে, থাকবেন তো সেদিন ইনশাআল্লাহ? আল্লাহ যেন সেই তৌফিক দান করে। পরের সময় আমিন। আর একটা তাকবীর দেন, নারে তাকবীর।